2026-এ আমি এই বইগুলো না শেষ করতে চাই। তার কারণ এরা অনেক দিন ধরে আমার কাছে পড়ে রয়েছে। তো প্রথম বই হচ্ছে সমরেশ মজুমদারের কলকাতায় নবকুমার সম্পূর্ণ, মানে এখানে কয়েকটি পার্ট একসাথে রয়েছে। এটা পত্রভারতী থেকে প্রকাশিত। কেন এই বইটা আমি শেষ করতে চাই তার অন্যতম কারণ হচ্ছে এটি আমাকে আমার জন্মদিনে দিয়েছিলেন আমার পতিদেব। তো আমি সেটা এখনও পড়ে উঠতে পারিনি। বেশ কয়েক বছর আগে উনি দিয়েছিলেন। তো মনে হলো যে না, এবার এটা আমি পড়বো। আর সমরেশ মজুমদারের এই নবকুমার সিরিজের কিচ্ছু আমার পড়া নেই। শুরুটা দারুণ লেগেছিল। একটি ছেলে, সে যাত্রা করতে চায়, মানে সে অ্যাক্টর হতে চায়। তো এই যে কলিকাতায় নবকুমার, ক্যালকাটায় নবকুমার, ফিল্ম স্টার নবকুমার, অর্থাৎ নবকুমারের যাত্রা যেটা, সেটা কিন্তু সফল হচ্ছে। তো সফলতা পেতে গিয়ে তাকে কি কি হারাতে হচ্ছে বা কি কি সে পাচ্ছে, এই সমস্ত কিন্তু এই গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে রয়েছে। এটা 595 টাকা দাম, পত্রভারতী থেকে প্রকাশিত। আর মজার বিষয় হচ্ছে এখানে না অনেকগুলো ছবি আছে। দেখুন, এই যে গ্রামে যখন ও থাকতো, ট্রেন ধরতে যাচ্ছে, তারপরে ওরে বাবা, এইসব ছবি করতে গেল জানি না। এই ছবিগুলো কি ব্যাপার, ভূমিকা পড়লে মনে হয় আরেকটু ভালোভাবে বোঝা যাবে। কারণ নবকুমার তো কোনো রিয়েল ক্যারেক্টার না, একজন কাল্পনিক ক্যারেক্টার বলে আমি জানি। তো এই ধরনের ছবিগুলো, যাই হোক, এটা হচ্ছে প্রথম বই যেটা আমি পড়তে চাই। বেশ মোটা বই, কত পাতা দেখি, শেষ পৃষ্ঠা একটু দেখে নিচ্ছি, 616। তাও ঠিক আছে, পড়া যায়। এই হচ্ছে সমরেশ মজুমদার। আর বলতে ভীষণ লজ্জা লাগছে, কিন্তু আমি এখনো সেই সময় পড়ে উঠতে পারিনি। মানে সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময়, মানে এটা না পড়া হচ্ছে বাঙালির একটা অপরাধ। আর সুনীল গঙ্গোপাধ্যায়কে তো সবাই চেনেন, কি আর বলবো, কিচ্ছু বলার নেই। ওনার যে বিশেষ বইগুলো রয়েছে, যেমন সেই সময়, পূর্ব পশ্চিম, অর্ধেক জীবন, মানে এগুলো তো ওনার লেখা ক্লাসিক্স বলা যায়। তো সেগুলোর মধ্যে আমি এটা পড়িনি। আর এই যে বইটা, বুঝতেই পারছেন কি অসম্ভব খারাপ অবস্থা। আনন্দ থেকে প্রকাশিত, 300 টাকা। এবার এটা আমি উপহার পাইনি, তবে যিনি উপহার পেয়েছিলেন, জাস্ট লেখাটা দেখুন, আমার পকেটের দুঃসময় মিমিকে ভাই ফোটায় সেই সময়। কি সুন্দরভাবে দিয়েছে। আর এটা আমার পড়ার ইচ্ছে রয়েছে। আমি একটু পড়েছিলাম অনেক কাল আগে, তো মনে আছে যদিও আমার পুরো ব্যাপারটাই। এটা কলকাতার, সম্ভবত এটা 19 শতকের, হ্যাঁ 19 শতকের কলকাতায় সেই সময়, হ্যাঁ বাবু কালচার, সেই সময় বিভিন্ন যে হিস্টোরিক্যাল যে ক্যারেক্টারগুলো রয়েছে, তারা কিন্তু এখানে ফিকশনাল ক্যারেক্টার হিসেবে আসছে। আর উনি বলেছিলেন এটা ইতিহাস আশ্রিত, কিন্তু মানে ইতিহাসের কথাই আমি লিখিনি, কারণ শুধু ইতিহাস মানে হলে তো পড়তে ভালো লাগবে না, আর ইতিহাস বই হয়ে যাবে, সেটা সাহিত্য হবে না। এটা অবশ্যই আমার পড়ার ইচ্ছে রয়েছে। এবার আসি আমার পছন্দের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই 5 নম্বর খণ্ডটা, উপন্যাস সমগ্র 5 নম্বর খণ্ডতে। এখানে কিন্তু আমার অনেকগুলো উপন্যাস পড়া হয়ে গেছে। এইটা যদি কেউ কালেক্ট করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো প্রথম উপন্যাসটা, মানে সাঁতারু ও জলকন্যা, এই যে এই উপন্যাসটা, এটা অবশ্যই পড়বেন, অবশ্যই। মানে আমার এত ভালো লেগেছিল। উপন্যাস বলা যায় না, একটা বড় গল্প বলা যায় ওটাকে। তবে আমি যেটা এখানের থেকে পড়তে চাই সেটা হচ্ছে মানব জমিন। আগেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফ্যান হয়ে যদি আমি মানব জমিন না পড়ে থাকি, তো মানব জমিনও আমি শুরু করেছিলাম, এতটা পড়া হয়েছে আমার, 13 অধ্যায় থেকে আমি, মানে এটা বাকিটা পুরোটাই মানব জমিন, ঠিক আছে। যেটা আমার সমস্যা হয় মোটা বই পড়তে, আমি না এত ভারী বই পড়তে পারি না। তা আমি চেষ্টা করি একটু হালকা ছোটোখাটো বই
পড়ার, কারণ এত ভারী বই সামহাও আমি যেহেতু শুয়ে শুয়ে বই পড়ি, এত ভারী বই আমি মানে নিয়েই পড়তে পারি না, এটা একটা সমস্যা। আর ধৈর্যচ্যুতি ঘটে, এটাও আর একটা সমস্যা। তবে 2026 আশা করি এগুলো কিছুই ঘটবে না, তো দেখা যাক। আর এরপরের এই বইটা দেখাই, শিবরাম চক্রবর্তীর। এটা একটা ফেমাস বই, ঈশ্বর পৃথিবী ভালোবাসা। বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড পুরনো বই, আর পেজ কোয়ালিটিও দেখাচ্ছি। এটার দাম এবং কোন প্রকাশনী, দাম সম্ভবত কত হতে পারে বলুন দেখি, 100। নবপত্র প্রকাশন, কলকাতা। আর এর দাম হচ্ছে 150 টাকা। তো এটা নিশ্চয়ই অন্য কোনো পাবলিকেশন থেকে আপনারা পেয়ে যাবেন, বা আপনারা একটু খোঁজ করলে আপনাদের বইয়ের দোকানেও পেয়ে যাবেন। এই বিষয়টা আমি ঠিক জানি না, তবে আমার মনে হচ্ছে এটা ওনার আত্মজীবনীমূলক কোনো একটি গল্প। তো এটা আমার অবশ্যই খুব পড়ার ইচ্ছে রয়েছে, কারণ এই প্রথম লাইনটায় উনি লিখছেন, এটা একটু বলি। প্রায় লেখককেই নিজের কবর খুঁড়তে হয় নিজের কলম দিয়ে। গায়কের মতন লেখকেরও ঠিক সময় থামতে জানা চাই। এটা মনে হয় সময়ে এসে যথাসময়ে না থামলেই বিষম, সবটাই বিষময় হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো এটাই হচ্ছে কথা, যে একটা সময় লেখককে কেন সবাইকেই থামতে জানতে হয়, বিরতি নিতে হয় এবং ছেড়েও চলে আসতে হয়। যাই হোক, এটা আমি পড়বো। এরপরের যেটা 5 নম্বর বই, প্রাণনাথ হইও তুমি, প্রীতম বসুর। এটা আমি আধুনিক বই বলবো, কারণ এটা এই কিছুদিন আগেই উনি প্রকাশ করেছেন, সেলফ পাবলিশড। এটার দাম হচ্ছে 450 টাকা, মনে হয় এখন একটু দাম বেড়েও থাকতে পারে। প্রথম প্রকাশ 2022-এ। আর এটার প্রচণ্ড ভালো কিন্তু আমি রিভিউ পেয়েছি। এই বিষয়টা হচ্ছে একজনের অন্তর্ধান নিয়ে। যে অন্তর্ধান ঘটে, যার অন্তর্ধান ঘটে, তিনি হচ্ছেন একজন কীর্তনিয়া ছিলেন। আর এটাকে কীর্তন, আমাদের বাংলার গৌরব, যদিও আমরা সেই কীর্তনকে ভুলতে বসেছি। তো সেই কীর্তন নিয়ে একটা থ্রিলার, কিন্তু এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে একটা থ্রিলার, আর থ্রিলার পড়তে তো আমার ভীষণ ভালো লাগে। থ্রিলার তো আমি মানে একবার ঢুকে পড়লে আর আমি সেখান থেকে বেরোতে পারি না। তো এই ছিল 5টা বই যেগুলো আমি পড়তে চাই এই আগামী যে বছরটা আসছে 2026। তো ঠিক আছে, আপনারা কি কি পড়তে চান অবশ্যই জানাবেন। আর শুনুন, ব্যাকগ্রাউন্ডে এখন প্রচুর আওয়াজ হচ্ছে। আমি আর ভিডিওটা বড় করলাম না। টাটা, আবার দেখা হবে।